প্রবল বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উখিয়ার 4টি আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আর পরিবেশবিদরা বলছেন, পাহাড়ের গাছ কাটায় ভারসাম্য হারিয়েছে পরিবেশ, যে কারণে ঘটছে এমন দুর্ঘটনা। কক্সবাজার থেকে সিয়াম সোহেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের কোলে অসংখ্য খুপড়ি ঘর, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। মঙ্গলবার রাত গভীর ঘুমে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। হঠাৎ প্রবল বর্ষণে 4টি রোহিঙ্গা ক্যাম্পে ঘটে পাহাড় ধসের ঘটনা। একে একে নিভে যায় 10 জনের জীবন প্রদীপ, যার মধ্যে রয়েছেন একই পরিবারের 4 সদস্য ও 2 বাংলাদেশীয়। 2টা বাজিবার গুজরাগুজরি হয়েছে। আমাদের দাদা মিলে সাইড দিয়ে হান্দা ভাঙিছে, তার মধ্যে দূর নিচে সাইড দিয়ে মানুষ 2জন মেরে ধরে। গৌরে আনুমাদা মসজিদ দিয়ে 2 জন, বউ আর জামাই, সবাই মানুষ ওনাকে ঘোরাফেরতেন রাখে। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। তারা জানায়, ক্যাম্পের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের সরিয়ে নিতে কাজ চলছে। এ পর্যন্ত আমরা 9 জনের মৃত্যু নিশ্চিত করেছি। তো এগুলো আইনগত ব্যবস্থা প্রতিদিন আছে, স্থানীয় পুলিশ সে ব্যবস্থা নিচ্ছে। মানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের জন্য 10,000 টাকা প্রদান করেছি এবং পরবর্তী সহযোগিতা আমরা প্রদান করব। পরিবেশবিদরা বলছেন, পাহাড়ে নির্বিচারে গাছ কেটে ফেলায় ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, ঘটছে দুর্ঘটনা। পাহাড়ের গাছ যখন কাটা হয় তখন মাটিগুলো উন্মুক্ত হয়ে যায়, পাহাড়ের মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, পাহাড়গুলো যে সমতলের রূপ নেওয়ার পর্যায়ে গিয়েছে, এই সবুজ হারাচ্ছে, সেই বিষয়ে কিন্তু আমরা অনেকটাই নির্লিপ্ত এবং আমাদের নির্লিপ্ততা এখানকার পরিবেশকে বিপন্ন করবে। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 11 লাখ বাসিন্দার বসবাস। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে এসব ক্যাম্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।